ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস, আদালত, কলকারখানা। তাই জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ। তীব্র গরম ও ট্রেন দেরিতে আসায় কিছুটা ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে যাত্রীদের। এদিকে আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হওয়ায় মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। ঈদের দীর্ঘ ছুটির পর আবারও যেন প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা। ট্রেনের ছাদে ওঠা নিষেধাজ্ঞা থাকলেও কিছু যাত্রীকে দেখা গেছে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠতে। তবে গতবারের তুলনায় এবার যাত্রাপথে ভোগান্তি অনেকটাই কম বলছেন যাত্রীরা। ট্রেনের জার্নিটা খুবই সুন্দর ডিসিপ্লিনের মধ্যে হয়েছে, টাইম শিডিউল খুবই সুন্দর মেনটেনেন্স করেছে। আমরা খুব স্বাচ্ছন্দ্যে আসতে পারছি। এইবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাকও করতে পারছি। সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। পূর্বের মতো শিডিউল বিপর্যয়গুলো ছিল না, আমরা সঠিক সময় আসতে পেরেছি। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, ঢাকায় কিছু ট্রেন ফিরতে দেরি করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। বিলম্বে প্রবেশ করার কারণে ট্রেনটা ছেড়ে যেতেও কিছুটা বিলম্ব হয়। আমরা প্রত্যেকেই জানি যে করোনা প্রাদুর্ভাব কিছুটা বেড়ে গেছে। এই ক্ষেত্রে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। এদিকে আইনশৃঙ্খলার উন্নতি ঈদের আনন্দ আরো বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় কিছুটা দুশ্চিন্তা দেখা গিয়েছে রাজধানীতে ফেরা নাগরিকদের। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আতঙ্কিত হওয়ার তেমন কোনোই কারণ নেই। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।